স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? আর আপনারা ক্লাসের মাঝে কেউ কোনো কথা বলবেন না। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে নোট ডাউন করবেন, ক্লাস শেষে আপনারা প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ক্লাসের ভিতর প্রশ্ন করে বিরক্ত করবেন না। কাজ দেখাতে গেলে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে ডিস্টার্ব হয়। ক্লাস শেষে আপনার যা সমস্যা আছে খাতায় নোট করবেন এবং পরবর্তী সময়ে প্রশ্ন করবেন। আজকে ক্লাসটা হলো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। এখন কিওয়ার্ড রিসার্চ, হোয়াট ইজ কিওয়ার্ড? এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা সহজ ভাষায় আমরা বলতে পারি যে, মনে করেন যে আপনি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, সেটা গুগল হতে পারে, বিং হতে পারে, ইউটিউব হতে পারে, যে ওয়ার্ডটা লিখে সার্চ দেবেন সেটাই কিওয়ার্ড। এক কথা, আপনি এ বি সি ডি কোনো কিছুর নাম মানে যা ইচ্ছা আপনি সার্চ ব্রাউজারে যে ওয়ার্ডটা লিখে সার্চ দেবেন সেটাই কিওয়ার্ড, এক কথায়। এর কোনো বিস্তার কোনো আলোচনা আমি করছি না। তারপরে দেখেন, সার্চ ভলিউম। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন তো আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকা লাগবে। এখন গুগলে আপনি এ বি সি ডি বা যে কোনো নাম লিখে সার্চ দিলেন, ঠিক আছে, এটা কিওয়ার্ড ঠিক আছে, কিন্তু সেই ওয়ার্ড লিখে যদি কোনো লোক বা যদি কোনো আপনাদের ভিজিটররা সার্চই না দেয় তাহলে তো ওই কিওয়ার্ড নিয়ে কাজ করে আমার কোনো লাভ হবে না। এই জন্য আমি এখানে কিছু সার্চ ভলিউম লিখছি। সেটা হলো কি, দেখেন এখানে আপনার যদি এপিকে সাইট যদি মনে করেন যে না আমি অ্যাফিলিয়েট করব না, আমি সিপিএ করব না, আমি জাস্ট গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করব, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করব, যদি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান তাহলে সহজে এই যে এপিকে যে সাইটগুলো আছে এই সাইটে অনেক সহজে র্যাঙ্ক করা যায়। আপনার 3-4 মাসের মধ্যেই একটা সাইট আপনি যদি ভালোভাবে কাজ করেন, ওয়ান পেজ এসিও করেন, অফ পেজ এসিও করেন এবং যদি ভালো করে এপিকে সাইটের জন্য কিওয়ার্ড খুঁজেন এবং ভালো একটা কিওয়ার্ড পান তাহলে এটা অল্প সময়ের মধ্যে সহজে র্যাঙ্ক করতে পারবেন, একদম ইজিতে। আর এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করা যায় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আর এপিকে সাইট বলতে বোঝাচ্ছে কি, এপিকে বলতে মনে করেন যে আপনার যে হোয়াটসঅ্যাপ, যেমন এটা এপিকে অ্যাপস যেগুলো অ্যান্ড্রয়েড ফোন অথবা আইওএস ভার্সনে আমরা ইউজ করি। তারপরে মনে করেন যে স্ন্যাপচ্যাট, এপিকে, এই এই সফটওয়্যারগুলো নিয়ে, যে এই অ্যাপসগুলো নিয়ে আমরা যে সাইটটা তৈরি করব সেটা হলো কি এপিকে সাইট। এটার ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটা হওয়া লাগবে কমপক্ষে ৯৯০০, কমপক্ষে ৯৯০০ আমাদের সার্চ ভলিউম হওয়া লাগবে এবং আনলিমিটেড, মানে সর্বোচ্চ যত হয়, যত সর্বোচ্চ হবে তত আমাদের ভালো, কিন্তু সর্বনিম্ন আমরা ৯৯০০-এর বেশি কম রাখতে পারবো না, সর্বনিম্ন ৯৯০০ রাখতে হবে। রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে আপনি যে একটা কিওয়ার্ডটা বের করছেন, খুঁজে যে কিওয়ার্ডটা বের করছেন সেই রকম আর যে কিওয়ার্ডগুলো থাকবে আর কি, সেই কিওয়ার্ডকে বলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ বলে অতটা লাগবে না, সেটা আমরা ২০০-র উপরে হলেই হবে, বেশি দরকার নাই। আর যত বেশি হয় তাহলে তো আমাদের জন্যই ভালো। তারপর মনে করেন যে আপনারা যদি মনে করেন না আমি তো অ্যাডসেন্স নিয়ে কাজ করব না, আমি কাজ করব কি অ্যাফিলিয়েট নিয়ে, সেটা হলো অ্যামাজন অ্যাফিলিয়েট হতে পারে, আবার আপনার যে কোনো অ্যাফিলিয়েটও হতে পারে। অ্যামাজনের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে নিশ নিয়ে কাজ করবেন সেই যে কিওয়ার্ড, নিশ অনুযায়ী যে কিওয়ার্ডটা আপনারা খুঁজে বের করবেন সেটা হতে হবে সর্বনিম্ন ৫০০। কিওয়ার্ডে সার্চ ভলিউম হবে সর্বনিম্ন ৫০০। এমনকি এখানে অনেক মার্কেটার বলে যে সর্বনিম্ন ২ থেকে ৩০০ হলেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আমি বলবো কি সর্বনিম্ন ৫০০-র কম হলে আপনাদের কাজ করার দরকার নাই, সর্বনিম্ন ৫০০ এবং সর্বোচ্চ আনলিমিটেড, আপনার যত বেশি হবে তত আপনার জন্যই ভালো হবে। রিলেটেড কিওয়ার্ড সেটা ৮০-র উপর হলেই আপনারা নিতে পারবেন। রিলেটেড কিওয়ার্ড আপনাদের সার্চ ভলিউম মাত্র ৮০-র উপরে হলেই নিতে পারবেন। তারপরে সিপিএ অফারের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আমি একটা সিপিএ সাইট তৈরি করব, আমি যে বিভিন্ন গেমিং নিয়ে কাজ করব বা বিভিন্ন গিফট কার্ড নিয়ে কাজ করব, আমি কিছু আর্টিকেল লেখাইয়ে আমি নিজের একটা সাইট বিল্ড করব এবং এই সাইটটা আমি গুগল অথবা বিংকে আমি র্যাঙ্ক করব, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সার্চ ভলিউম হতে হবে সর্বনিম্ন ৬০০০ এবং সর্বোচ্চ আনলিমিটেড। রিলেটেড কিওয়ার্ড হতে হবে কত, ২০০-র বেশি। তারপর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ যে আমরা করবো আমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, সেটা হলো কি দেখেন কেটিএসডি, কোনো জায়গা আপনারা
কেডি পাবেন, কোনো কোনো জায়গা পাবেন কি এসডি। কেডি বলতে বোঝাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং এসডি বোঝাচ্ছে কি এসইও ডিফিকাল্টি। কেডি বলতে বোঝাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আর এসডি বলতে বোঝাচ্ছে এসইও ডিফিকাল্টি, দুটোই একই জিনিস। এটা কি কি হতে হবে? ইজিতে মনে করেন যে 0 থেকে যদি 20-এর ভিতর থাকে সেটা ইজি। যদি কোনো কিওয়ার্ডের কেডি বা এসডি 0 থেকে 20-এর ভিতর থাকে, 0 থেকে যদি 20-এর ভিতর থাকে তাহলে এটা হবে আপনার কাজ করার জন্য, এই কিওয়ার্ডটা হবে একদম ইজি। তারপর যদি মনে করেন যে 21 থেকে 40-এর মধ্যে থাকে সেটা হলে হবে মিডিয়াম। আমরা সবসময় দেখব যে আমাদের কেডি যেন 0 থেকে 20-এর ভিতর থাকে। অনেক অনেক ক্ষেত্রে এই যে 20 থেকে 40 এর ভিতর যে মিডিয়ামটা, এটা নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর কেডি যদি থাকে মনে করেন যে 41 থেকে 60 তাহলে হার্ড, আর 60 থেকে 100 হলে ভেরি হার্ড বা সুপার হার্ড বলতে পারেন। অর্থাৎ আমরা এই দুটো লেভেলে কাজই করতে পারবো না। আমরা কাজ করব কোথায়? 0 থেকে 20-এর ভিতরে। অনেক ক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে হলেও কাজ করতে পারি। তারপরটা হলো কি গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড কি জিনিস সেটা আমি দেখাবো। মানে যাক, আমি মনে করেন যে এখনই দেখাই, আমি এটা ওপেন করি এবং দেখিয়ে দিই আপনাদেরকে। 1 মিনিট একটু ওয়েট করেন। গুগল ট্রেন্ড, এটা হলো গুগল ট্রেন্ড। এটা আমি ওপেন করলাম। এটার কাজ কি? এটার কাজ কি হলো আমি দেখাচ্ছি। দেখেন, আমি এখানে লিখলাম যে মেক মানি। মেক মানি লিখে আমি এখানে সার্চ দিলাম গুগল ট্রেনে। তাহলে দেখেন গুগল ট্রেনে যখন মেক মানি লিখে সার্চ দিলাম, এটা দেখেন ইউএস, এখানে কান্ট্রি আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিলাম, অর্থাৎ সারা দেশেই। আমি দেখি যে এটা সার্চ বলে আমরা কীরকম আর কি। এ দেখেন এখানে দেখাচ্ছে কি 100%। এখানে 100 সার্চ বললাম তা কিন্তু না, এটা হলো শতকরা। এখানে শতকরা দেখছেন একদম উপরের লেভেলে আছে, 100-তে 100-ই প্রায় আছে। কত? 81, 82 এরকমই আছে। তাহলে এই এই যে মেক মানি, এই ওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। কাজ করতে পারি না, সহজ বুঝাচ্ছি আর কি। এর মধ্যে অনেক সিস্টেম আছে, আমি সবই দেখাবো। কিন্তু আমাদের এইটা দেখানোর মেন উদ্দেশ্যটা হলো যে গুগল ট্রেনে এমন একটা কিওয়ার্ড নেবেন যেটা একদম এইভাবে থাকবে, যেটা কমবে না বাড়বে না। মনে করেন যে এখন আপনার সার্চ বলে আমার কি এই যে এপ্রিলে, আবার আগস্টে দেখলেন কি একদম নিচে চলে আসছে, তারপর এখানে দেখলেন যে একদম লাইন নিচেতে যাচ্ছে, তারপর দেখলেন আবার উপরে। এরকম দেখে আপনারা নেবেন না। আপনারা এমনভাবে কিওয়ার্ডটা নেবেন যেটা মনে করবেন যে আপনার সারা বছরই সার্চ হয়। এই দেখেন 12 মাস, আমি এখানে করে দেবো কত 5 ইয়ার করে দিলাম। দেখবো যে 5 বছরের আমি ইনফোটা দেখবো। দেখেন দেখছেন একদম হাই সার্চ হচ্ছে। আমাদের এই রকম কিওয়ার্ড খুঁজতে হবে। আর কিওয়ার্ড খোঁজার ক্ষেত্রে গুগল ট্রেন্ডে আপনারা কি দেখবেন? দেখবেন যে যে পার্সেন্টটা এই 25-এর উপরে থাকতে হবে। আপনারা কিওয়ার্ড তো এরকম পাবেন না, মেক মানি লিখে সবাই সার্চ করে, এই জন্যই গুগল ট্রেন্ডে আপনারা এইরকম দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আপনারা আপনাদের অফারের জন্য কিওয়ার্ড খুঁজবেন এইরকম আসবে না। তখন আপনারা দেখবেন কি এই 25-এর উপরে যদি থাকে সেই ওয়ার্ডগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। 25-এর উপরে যদি কোনো ওয়ার্ড থাকে সেইগুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু সবসময় আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ডটা 50-এর উপরে রাখার জন্য। আপনারা 50-এর নিচে হলে কাজ করবেন না। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে 50-এর উপরে আছে কিন্তু 2-3 বের একদম নিচে চলে আসছে, সেই ক্ষেত্রে 3 বার দেখবেন। যদি 3 বার আপনার কিওয়ার্ডটা এই 25-এর এই দাগটা স্পর্শ করে তাহলে সেই ওয়ার্ডটা নিয়ে আপনারা কাজ করবেন না। এটা হলো গুগল ট্রেনের মাধ্যমে দেখতে পারবেন যে সারা বছর এটা কিভাবে আর কি কাজ করে। এটা আমি দেখে নিলাম। এটা হলো কি আমার গুগল ট্রেনের ভিতর দেখলাম স্কোর। দেখেন 25-এর উপরে আর এলে 100-এর মধ্যে, অর্থাৎ 25-এর উপর এবং 100-এর ভিতর যে কিওয়ার্ডটার স্কোর থাকবে সেটা নিয়ে আপনারা কাজ করবেন। তারপরে তারপরে ডিএ বোঝাচ্ছে যে ডোমেইন অথরিটি, আর ডিআর বোঝাচ্ছে ডোমেইন রেটিং। এটা হলো একই বিষয়। কোনো কোনো টুলসে দেখায় ডিএ, কোনোটাই দেখায় ডিআর। ডোমেইন অথরিটি আর ডোমেইন রেটিং একই সিস্টেম। এটা হলো আপনার ডোমেইনকে, আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন সেই ডোমেইনে একটা রেটিং দেওয়া। অর্থাৎ আমার যে কম্পিউটার আছে
আমি যাদের সাথে পাল্লা দিয়ে কাজ করব তাদের ডোমেইন রেটিংটা দেখতে হবে, যে সেই ক্ষেত্রে মনে করেন তাদের যদি ডোমেইন রেটিংটা অনেক কম থাকে, ইজি থাকে, অর্থাৎ 0 থেকে 30-এর ভিতর থাকে, তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো ইজিলি। আর যদি দেখলেন যে আমি এমন একটা কিওয়ার্ড নিচ্ছি, এই কিওয়ার্ড নিয়ে যারা মার্কেটে যাদের সাইট র্যাঙ্ক করে আসে তাদের ডোমেইনের কোয়ালিটি মনে করেন যে 30 থেকে 50 বা 51 থেকে 100 এত হার্ড, তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আমরা সবসময় দেখবো যে ইজিতে কীভাবে কাজ করা যায়। 0 থেকে 30 ডোমেইন রেটিং থাকবে, সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তারপরটা দেখেন ডিএপি, অর্থাৎ এটা হলো পেজ অথরিটি। ডিএ বা পিআর, পিএ অথবা পিআর অর্থাৎ পেজ অথরিটি, আর ওটা কি পেজ রেটিং। এখানেও ডোমেইন রেটিং যেরকম দেওয়া হয় এখানেও সেরকম পেজ রেটিং থাকে। এখানে আমরা পেজ রেটিংও ওইরকম দিতে পারি, আমি ওইগুলো সবই দেখা মানে। তারপরেরটা দেখেন এখানে অর্গানিক সিটিআর। অর্গানিক সিটিআর বলতে বোঝাচ্ছে কি, আপনাদের মনে করেন যে সিটিআর ক্লিক থ্রু রেশিও, আপনি এমন একটা কিওয়ার্ড নিয়েছেন যে কিওয়ার্ডে দেখছেন যে যে অর্গানিক সিটিআর, আপনার মনে করেন যে ক্লিকে সার্চ বলে অনেক আছে, সার্চ বলে মনে করেন যে 5000 বা 6000 বা 10000 সার্চ বলে আছে, কিন্তু অর্গানিক সিটিআর আছে কত 10 বা 20, তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। অর্গানিক সিটিআর বলতে বোঝাচ্ছে কি ক্লিক থ্রু রেট, অর্থাৎ যে আপনার যে কিওয়ার্ড অনুযায়ী যে ভিজিটরগুলো আপনার সাইডে আসবে তারা যে ক্লিক করবে সেই পার্সেন্টটা কত। যদি 10% থাকে তাহলে 100 জন আপনার সাইডে আসবে, ক্লিক করবে কয়জন, মাত্র 10 জন। তাহলে কি সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন? কাজ করতে পারবেন না, আপনি প্রচুর পরিমাণে আপনার লস হবে, কারণ আপনার ট্রাফিকগুলো হারিয়ে যাবে। আপনার যদি 100 জন আসে 10 জন মাত্র ক্লিক করে, সেটা কোনো কাজেই লাগবে না। অর্থাৎ আমাদের অর্গানিক সিটিআর হতে হবে 50%-এর উপরে, অর্থাৎ 100 জন যদি ভিজিটর আমাদের সাইডে আসে তাহলে মিনিমাম 50% আমাদের অ্যাডে হোক বা আমাদের অফারে হোক, যেখানে হোক আমাদের ওখানে ক্লিক করবে। পিরিয়ডিটি বলতে বোঝাচ্ছে কি, আমাদের একটা যে পিরিয়ডি দেবে, আপনি যদি মসে আপনার কিওয়ার্ডটা দেন তখন একটা স্কোর দেখতে পারবেন, পিরিয়ডিটি স্কোর। এই স্কোরটা আমাদের কি হবে 50-এর উপরে হতে হবে। যদি 50-এর নিচে থাকে তাহলে সেই পিরিয়ডিটি নিয়ে সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না। দেখ আমি এইটা আসলে আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়েছি, এখন এটা আমাদের কি হাতে কলমে দেখতে হবে। আর এই ক্লাসটা আসলে অত্যন্ত মূল্যবান ক্লাস, যারা বিজ্ঞানের আছে তাদের মাথার মধ্যেও যেতে পারে, কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন আস্তে আস্তে বুঝে যাবেন যে বিষয়টা কী জিনিস। আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে fiverr.com, যদি fiverr.com-এ গিয়ে যদি এখানে লেখেন কিওয়ার্ড রিসার্চ, দিয়ে fiverr.com-এ দেখবেন এখানে সার্চ কত আছে, 4446টা। এরা দেখেন এরা সবাই কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা এরা প্রোভাইড করছে, দেখছেন এখান থেকে আপনারা কিওয়ার্ডের সার্ভিসটা নিতে পারবেন। দেখেন $35, $25, $30 সর্বনিম্ন দেখাচ্ছে এইগুলো। কিন্তু যখন আপনারা এগুলো ফিল্টার করবেন তাহলে দেখবেন যে একটা দুটো কিওয়ার্ড বের করতে এদেরকে কয় টাকা দেওয়া লাগে। এদেরকে দেওয়া লাগে মনে করেন যে $30, $50, $100 পর্যন্ত এদেরকে পে করা লাগে। সেহেতু আপনারা যদি সঠিকভাবে আজকের ক্লাসটা করেন এবং বিষয়টা ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু আপনারা ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা গিগ তৈরি করবেন। একটা গিগ তৈরি করে সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এটা প্রথম অবস্থায় হবে না, যখন আপনারা গিগের এসইও করবেন, গিগটা মার্কেটিং করবেন, আপনাদের ভিজিটরের কাছে যখন আপনার গিগটা যাবে, যখন অর্ডার করবে, তখন কিন্তু আপনারা ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে অনেক টাকা আর্নিং করতে পারেন। কিন্তু এটা আমার ফাইবারের কোর্স না, ফাইবার বা আপওয়ার্কের কোর্স না, এটা হলো সিপিএ মার্কেটিংয়ের কোর্স। তাই আমি বিষয়টা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে গিগ তৈরি করবেন, এটা হলো আমার তো দেখানোর কথা না, তাই আমি দেখাচ্ছি না। আমি এখানে সিপিএ মার্কেটিংটাই শেখাবো, সিপিএর জন্য আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেইগুলো দেখাবো। আপনারা চাইলে এখানে ফাইবারে কাজ করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিলাম আর কি। এখন দেখেন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেটা করব আমরা পেইডভাবে। আমরা এখানে ফ্রিতে কোনো কিওয়ার্ড রিসার্চ করব না, কারণ এটা আমরা প্রফেশনালভাবে কাজ করব। কারণ এই কাজটা আমরা ফাইবারের মাধ্যমে যখন আমরা এটা আর্নিং করব, ফাইবারে আমাদের গিগটা দিব, তখন আমাদের কোনো ফ্রি টুলসে কাজ হবে না।
কারণ ফ্রি টুলস দিয়ে আপনারা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সেটা কিন্তু সঠিক তথ্য নাও দিতে পারে, এই জন্য আমরা পেইডটা ইউজ করব। এইচআরএফ, ঠিক আছে, এইচআরএফ, আশরাফ, এটাকে বিভিন্নজন বিভিন্ন নামে উচ্চারণ করে, আমি এটাকে এইচআরএফ বললাম। এই এইটা মনে করেন যে আমি ওপেন করলাম, এটা আমি গিয়ে এখানে ওপেন করি, দেখি যে আমি যে পে টুলসটা নিয়ে কাজ করব এই টুলসটা আসলে কেমন কি, দেখি বিস্তারিত বিষয়টা আমি এখানে দেখি। এটা আমি এখানে না, আমি আরেকটা ব্রাউজার ওপেন করে এইটাই ওপেন করি। যারা এসইও নিয়ে কাজ করে তারা প্রত্যেকে এই টুলসটা ব্যবহার করে, এই টুলস ব্যতীত কেউ এসইওতে কাজ করতে পারে না, এই টুলসটা লাগবেই। দেখেন প্রাইজিং, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটার দাম কি মান্থলি মাত্র $99, আপনি মাত্র $99 দিয়ে প্রত্যেক মাসে এটা লাইট যে প্যাকটা এই প্যাকটা আপনারা ইউজ করতে পারেন। স্ট্যান্ডার্ড প্যাকের মূল্য কত? $179 প্রত্যেক মাসে। অ্যাডভান্স হলো $399, এজেন্সি হলো $999। তাহলে দেখেন এই টুলসটা এমন একটা টুলস যেটার মূল্য দেখেন আপনি $99 থেকে শুরু প্রত্যেক মাসে, সর্বোচ্চ আছে কত? $999, প্রত্যেক মাসে $999 পে করলে আপনি আনলিমিটেড আর কি এটা দেখতে পারবেন। যাই হোক, এটা আমি এখন এটা কেটে দিই, আর একটা ওপেন করি, সেটা হলো কি মস। এখন আমরা মস টুলটা দেখি, আমরা এই টুলসটা নিয়ে কাজ করব, তারপর কাজ করব মস নিয়ে। প্রোডাক্ট প্রাইজিংটা কোথায় এর? দেখেন এটা হলো মান্থলি প্রাইসটা হচ্ছে কত? $179। এটা মান্থলি প্রাইস হলো $179। পার মান্থে আপনার এই টুলসটা ব্যবহার করতে আপনার টাকা লাগবে হলো $179 লাগবে, ইউএস ডলার। এটা হলো মস। তারপরে আরেকটা হলো কি, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ারটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কি এটা $10 থেকে শুরু, এটার প্রাইসটা অনেক কম, এটা $10 থেকে শুরু, এখান থেকে ক্রেডিট কিনতে পাওয়া যায়। এই ক্রেডিট নিয়েই আপনারা কিওয়ার্ড এভরিহোয়ারে কাজ করতে পারবেন। এখন আমরা ব্যাসে একদম প্র্যাকটিক্যালি দেখি যে আমরা কিভাবে কি কাজ করব। আপনারা এখন একটু মন দিয়ে দেখেন, আমি আমার এই ব্রাউজারটা ওপেন করি, এটা হলো কিওয়ার্ড রিসার্চের জন্য, আমি এই ব্রাউজারটা ওপেন করলাম। এখন দেখেন ক্লাসের মাঝে যদি কেউ জয়েন হতে চায় তাহলে আসলে অনেক ডিস্টার্ব হয়, কথা মানে আমি যে কোথায় ছিলাম এটা মনে থাকে না, যে কি জন্য বলতেছিলাম। কারণ আমি এখানে আমার এখন এই যে যে টুলসগুলো এইগুলো যদি আমি এক এক করে কিনতে চাই তাহলে কিন্তু আমার দেখা গেলো মান্থলি খরচ হবে কত? $500 থেকে $1000, সবগুলো মিলে $500 মতন খরচ হবে। কিন্তু আমি কি এখানে এইভাবে কিনবো? আমি এখানে এইভাবে কিনবো না, আমি কিনবো কি অন্যটা সাইড থেকে। দেখেন আমি এই সাইড থেকে এইগুলো কিনছি, কিনে আমি এইখান থেকে আমি ইউজ করব। কারণ এখান থেকে আপনারা মাত্র 500, 600 বা 700 বা 1000 টাকা দিয়ে এখান থেকে 5-6টা টুলস আপনারা কিনতে পারবেন। যখন আপনারা মনে করেন যে না এই টুলসটা আমার লাগবে, আমি এইগুলো নিয়ে কাজ করতে, এই সারেপ আছে, এখানে ক্যানভা আছে, অনেক কিছু আছে, এইগুলো আপনারা মাত্র 500 থেকে 600 টাকা খরচ করে কিনতে পারেন। এখন যদি আপনারা যদি অরিজিনালি কাজ করতে চান, কিওয়ার্ড সার্চ এটা যদি আপনার লাগে তাহলে আমাকে নক দেবেন, কারণ এদের সাথে আমার একটা কন্ট্যাক্ট আছে। এখন আমি যদি আমার লিঙ্কটা আপনাকে দিই এবং আমি যে আমার যে কুপনটা দিই, যদি আপনার আমার স্টুডেন্ট হিসেবে আপনি কাজ করেন, আমার কুপন কোডটা যদি আপনাকে দিই তাহলে যদি এই কোর্সটার প্রাইস মানে এই টুলসটা যদি প্রাইস থেকে 500 টাকা, তাহলে আপনারা মাত্র 300 বা 350 টাকায় এখান থেকে 5-6টা টুলস কিনতে পারবেন। যদি কারো দরকার থাকে আমাকে নক দিন। এখন আমরা কাজটা দেখাই কিভাবে আসলে আমরা মূলত এটা কাজ করব।
এখন মনে করেন আমি এখান থেকে ওপেন করলাম কি মজটা ওপেন করলাম। কিওয়ার্ড রিসার্চ সিস্টেম সবই একই রকম। আপনি হেলথ নিয়েও যেরকম কিওয়ার্ড রিসার্চ করবেন, এপিকে সাইট নিয়েও কীভাবে রিসার্চ করবেন, সে সিস্টেম একই রকম। আমি যে কোনো একটা সাইট নিয়ে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছে। এখান থেকে মনে করেন যে আপনি এপিকে সাইট নিই, আমি তার আগে আমি যে এপিকে যে কোনো একটা অ্যাপস নিয়ে আমি যে সাইট তৈরি করব, সেই ক্ষেত্রে যে এতে কীরকম আর্নিং হবে, আর্নিং হয় কি না, এই সাইটগুলো সেগুলো আমাদের একটু যখন চেক করব তখন আমাদের ভালো লাগবে, না এখান থেকে আমাকে অ্যাডসেন্স থেকে আর্নিং হয়, সেটা আমি পুরোপুরি দেখে আসি। সেটা হলো কি, দেখেন, বেস্ট বেস্ট 5 পিকে সাইট, এটা লিখে মনে করেন যে আমি এখান থেকে এটা সার্চ দিলাম। এখান থেকে 2-3টা সাইট আমি ওপেন করলাম। দেখেন যে বেস্ট যে এপিকে সাইটগুলো আছে তার প্রথম কোনটা আছে, প্রথম দেখেন আছে এপিকে মিরর, আমি এইটা ওপেন করি। এখান থেকে কিন্তু এরা হিউজ পরিমাণে আর্নিং করে। এই দেখেন এপিকে মিরর, এখান থেকে দেখেন এপিকে অ্যাপসগুলো আমরা ডাউনলোড করে থাকি। এইটা আমি কপি করব। কপি করার পরে এখন কোথায় যাব, এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আমার এইচআরএফ টুলসটা ওপেন করি। আমি আমার এই টুলসটা ওপেন করছি, তারপরে কোথায় যাবেন, সাইট এক্সপ্লোর, এখানে যাবেন। যাওয়ার পরে যে সাইটটা আমি কপি করেছি সেটা এখানে পেস্ট করব। করার পরে কি করব, এখানে দেবো সার্চ। দাঁড়ান 1 মিনিট ওয়েট করেন। তাহলে এইটা আমি আজকে অনেকবার ব্যবহার করছি, তো তাহলে মনে হয় আজকে লিমিটটা শেষ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আর আপনারা যখন এটা কিনবেন 4 থেকে 500 টাকা বা 600 টাকা দিয়ে, তাহলে ডেলি আপনাকে একটা লিমিট দেবে। আপনারা যখন এই লিমিটটা আপনারা করে ফেলবেন তখন কিন্তু আর আপনারা কাজ করতে পারবেন না। এই জন্যে এইগুলো যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, কারণ আমরা তো এখান থেকে অরিজিনাল সাইট থেকে কিনতে পারছি না। কারণ অরিজিনাল সাইট থেকে যদি আপনারা এই টুলসটা কেনেন, একটা টুলসের জন্য আপনাদের $100 বা $200 করে পে করা লাগবে। আর যেহেতু আমরা অন্য কারো মাধ্যমে এটা কিনছি, সেহেতু আমাদের এইটা আসলে মেনেই নিতে হবে। আমাদের কাজ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, এটা মেনেই আমাদের কাজ করতে হবে। আর আমি যখন কাজ করি, আমি এটা কাজ করি এসইওর কাজ সকালবেলা করি, কারণ রাতের বেলা এটা বেশি একটা পাওয়া যায় না। কারণ এই টুলসটা আমি যখন ব্যবহার করছি, আমার সাথে দেখা গেলো আরও 10 জন ইউজ করছে, তারা এটা লিমিটটা শেষ করে দিয়েছে। এই জন্য এই লিমিটটা আমি আজকে আসলে দেখাতে পাচ্ছি না। যদি এই লিমিটটা এখন থাকতো তাহলে আপনি দেখাই দিতাম যে আসলে এই সাইট থেকে যে এপিকে যে মিরর, এই সাইট থেকে কীরকমরা আর্নিং করে। যাক, এটা আসলে আমি এক্সট্রিমলি সরি যে এটা লিমিটটা দেখেন শেষ হয়ে গেছে। আর ওই রকম মনে করেন যে প্রত্যেক মাসে 200-300 টাকা দিয়ে 5-6টা টুলস, অর্থাৎ আমার 500 বা 1000 টাকা মানে ডলার খরচ হবে, এটা আসলে কেনাটা পসিবল হয় না। তাই আর কি এইরকমই আমরা ইউজ করি। আচ্ছা ভাইয়া, ওই যে সিপিএ তে এসইও এর কাজটা কি? ভাইয়া প্রশ্নটা একটু পরে করেন ক্লাস শেষে, আপনাকে বলবো না এসইওর আসলে মূলত কাজটা কি। ঠিক আছে, এসইওর কাজটা কি, দাঁড়ান আপনি যখন বললেন আমি সামান্য একটা জিনিস দেখাই। দেখেন এটা হলো বিঙ্গো বেস ফ্রি ক্রেডিট। এটা কি, এটা হলো গেম। ঠিক আছে, সার্চ ভলিউম কত ইউএসএতে, দেখেন 22,200। এটা গুগল ট্রেন্ড যদি আপনি দেখতে চান তাহলে আমি গুগল ট্রেনে যাই, এখানে গিয়ে এটা আমি এখানে পেস্ট করলাম। মনে করেন যে এই কিওয়ার্ডটা আমি এইটা নিয়ে আমার একটা সাইট র্যাঙ্ক করছি। সাপোজ ধরেন যে এইটা নিয়ে আমি একটা সাইট র্যাঙ্ক করছি, এখানে দিয়েছি 5 বছর। দেখেন 5 বছর প্রথম যখন এই গেমটা আসে মার্কেটে তখন কম ছিল, তারপর আস্তে আস্তে দেখেন র্যাঙ্কিং কিন্তু
সার্চ বললাম বাড়ছে, দেখেন এখন কোথায় আছে, দেখেন 80, 90 বা 100-তে। তাহলে এটা আমি 12 মাস দিই, দিয়ে এখন আমি সার্চ দিই, দেখেন দেখছেন এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু স্কোরটা ভালো দেখাচ্ছে, 50-এর নিচে নাই বললেই চলে। অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি। এখন দেখেন এটা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আছে কোন কোন কান্ট্রিতে বেশি ট্রাফিক, দেখেন নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা, জার্মানি, দেখছেন এইগুলো, এই এই কান্ট্রিতে এই কিওয়ার্ডটা দিয়ে অনেক বেশি সার্চ হয়। এটার কাজ কি, কাজ হলো এই যে বিঙ্গো বিজ, এটা হলো গেম, এর যে ফ্রি যে কয়েন লাগে অর্থাৎ ফ্রি যে ক্রেডিট লাগে, এই ক্রেডিট যে মানুষই পাওয়ার জন্য এই টোটাল এই কিওয়ার্ডটা দিয়েই কিন্তু সার্চ করে। এখন যদি মনে করেন যে এই কিওয়ার্ডটা যদি আপনি এই কিওয়ার্ডটা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে এই কিওয়ার্ডে যদি আপনি কন্টেন্ট লকটা ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার যদি সার্চ ভলিউম যদি এইরকম হয়ে থাকে, এই যে 22,000 শুধু ইউএসএতেই, আর অন্য অন্য দেশে তো আরও আছে, সিপিসি দেখেন 3.23, তাহলে আপনার কী পরিমাণ আর্নিং হতে পারে। এটা দেখেন বিঙে গেলাম, বিঙে এই এই কিওয়ার্ডটা নিয়ে আমার একটা সাইট র্যাঙ্ক করা আছে। দেখেন আমি দেখাচ্ছি, এই কিওয়ার্ডটা আমি এখন সার্চ দিই, নেটটা একটু স্লো, আপনারা ধৈর্য সহকারে দেখেন যে সিপি এর জন্য কিওয়ার্ড রিসার্চটা হলে কতটা কাজে লাগে। দেখেন এরকম কেউ যদি আপনারা পান, দেখেন এখানে আমার একটা সাইট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4 নম্বরে ছিল। এখন আমি আর কাউকে জয়েন করছি না, যে জয়েন হওয়া আমি কেটে দিচ্ছি, জয়েন হওয়া লাগবে না। দেখেন 4 নম্বর আমার সাইটটা ছিল, এখন নাই। আমি অনেকদিন কাজ করি না, হয়তো বা একটু পিছনে চলে গেছে, দেখেন আমার সাইটটা পাই কিনা আমি। এই যে এইটা পেয়েছে আমার সাইটটা হলো কত, 9 নম্বরে, দেখছেন 9 নম্বর আমার সাইটটা আছে। দেখুন আমার সাইটটা আমি ওপেন করি, এটা হলো আমার একটা ওয়েবসাইট, এটা আমি র্যাঙ্ক করে রাখছি কোথায়, বিংয়ে। বিংয়ে অনেক সহজেই র্যাঙ্ক করা যায়, এটা বিংয়ে আমি র্যাঙ্ক করে রাখছি। এটা ছিল 3 থেকে 4 নাম্বারে, অর্থাৎ প্রথম পেজের 3-4 নাম্বারে আমার সাইটটাই ছিল। অনেকদিন কাজ করা হয় না, অনেকদিন হয়তো ব্যাকলিং করি না, এই জন্য আসলে সাইটটা ডাউন হয়ে গেছে। আমি নিজেও জানি না যে আমার সাইটটা ডাউন হয়ে গেছে। আমি এটা 5-6 দিন পর এটা আমি আবার ঠিক করে নেব, মানে আমি যখন কাজ করবো তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তো দেখেন এই যে এটা হলো আমার ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট, এই ওই সাইটটা আমি মনে করেন যে ক্রিয়েট করেছি। এখন নেটটা স্লো, দাঁড়ান একটু সম্পূর্ণ সাইটটা ওপেন হোক, তারপর আমি দেখাচ্ছি। থাক, সাইট ওপেন হতে থাকুক, এই দেখেন সাইট আস্তে আস্তে ওপেন হচ্ছে। এখন দেখেন এদের যে যে ফ্রি ক্রেডিট নেওয়ার জন্য কি করবে তারা, তারা মনে করেন যে এখানটা ক্লিক করবে, এখানে এখানে ক্লিক করে দেখি, এখানে ক্লিক করলে মূলত কী হয়, নিউ ট্যাব ওপেন করলাম, আমার ভিজিটর এখানে ক্লিক করবে, এটা হলো সিপি অফার দেওয়া। দেখেন ক্লিক করলে তারা কোথায় গেছে, দেখেন একটা সাইডে চলে গেছে। এখন এখানে তারা ইউজার নেম দেবে, দিলাম ইউজার নেম, জেনারেট, দেখেন কি হয়। আপনারা দেখতে থাকেন যে আসলে কি হচ্ছে। এই দেখেন তারপরে কি এখানে একটা কন্টেন্ট লক শো করেছে, অর্থাৎ তার যদি এই যে এই ক্রেডিটটা লাগিয়ে এই ক্রেডিটটা যদি হ্যাক করতে হয়, তাহলে এই কন্টেন্ট লকের অফারটা কমপ্লিট করতে হবে। একই সিস্টেম কন্টেন্ট লক, এতে আপনাদের হিউজ পরিমাণে আর্নিং হবে। এই কন্টেন্ট লক অফার নিয়েই আপাতত কাজ করেন, দেখছেন। তাহলে কিওয়ার্ডের সাথে কাজ কি বুঝতে পারছেন, যে আপনি যদি সিপিএর যে কোনো অফার আপনার নিশ অনুযায়ী, সেই নিশ অনুযায়ী যদি একটা কিওয়ার্ড পান, ভালো একটা কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডটা নিয়ে আপনার কম্পিউটার অ্যানালাইজ করে যদি একটা সাইট তৈরি করেন, সেটা যদি এসইও করেন, তাহলে কিন্তু আপনার সাইট গুগল বা বিংয়ে আপনার র্যাঙ্ক করতে পারবেন। সেখান থেকে আপনার অটোমেটিক ভিজিটর আসবে, কোনো কাজ করে লাগবে না। আর আপনার টাকা খরচ করে যে আপনারা মনে করেন ডলার ইনভেস্ট করে গুগল অ্যাডস করবেন, বিং অ্যাডস করবেন, অ্যাডস করার দরকার নেই। আপনার যদি সাইট যদি আপনি র্যাঙ্কিং করে রেখে দিতে পারেন, তাহলে কেন টাকা খরচ করে আপনি অ্যাড করবেন। এটাই হলো কিওয়ার্ডের মেন কাজ, যে আপনার সাইট র্যাঙ্ক করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে সাইটটা র্যাঙ্ক করব।
এখন এটা যেহেতু লিমিট সেটা আমি দেখাতে পারছি না, আমি মজ দিয়ে দেখাই। আমি এখানে কি দেখাইছিলাম যে কীভাবে কিওয়ার্ড খুঁজবো। মনে করেন যে আমি এপিকে মিরর দেখাইছিলাম, যে এপিকে মিরর এই সাইটটা আমি কপি করব। মনে করেন যে আমি এখন কি করব, গুগল অ্যাডসেন্স নিয়ে একটা সাইট বানাবো। সাপোজ মনে করেন যে আপনারা গুগল অ্যাডসেন্স নিয়ে সাইট বানাবেন, অথবা আপনার কোনো যে আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনাকে আপনার যে ক্লায়েন্ট আর কি, ক্লায়েন্ট যদি বললো যে তুমি আমাকে, আমি একটা এপিকে সাইট নিয়ে কাজ করতে চাচ্ছি, এমন একটা কিওয়ার্ড খুঁজে দাও যেটা সার্চ ভলিউম 5,000 বা 6,000 বা 7,000, এবং কম্পিউটার অ্যানালাইজ করে দাও, এবং 5-6টা ফোকাস মানে রিলেটেড কিওয়ার্ড খুঁজে দাও, তখন আপনি এই কাজটা সহজে করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। এখন যাবেন, এটা আমি এটা যাব কোথায়, আমরা যাবো মজে। দেখেন এটা হলো আমার মজ। মজে গিয়ে এখানে যাবেন, মজ প্রোতে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক এক্সপ্লোর এখানে যাবেন। আর কিওয়ার্ড রিসার্চটা একদিনে সম্ভব না, কারণ আপনাদের একটা কিওয়ার্ড, যদি একটা টার্গেটেড কিওয়ার্ড বের করতে আপনার 1 থেকে 2টো দিনও লেগে যেতে পারে। কারণ আপনার যদি একটা কিওয়ার্ড রিসার্চটা যদি সঠিকভাবে হয়, আপনার সাইট র্যাঙ্ক করবে কিনা সেটার মনে করেন যে মানে 70% নির্ভর করে কিওয়ার্ডের উপর। 70% নির্ভর করে কিওয়ার্ডের উপর, আর আর যে আছে 30% সেটা নির্ভর করে আপনার এসইওর উপর। এসইও বলতে কি, অন পেজ এবং অফ পেজ এসইওর উপর 30% নির্ভর করে, এবং 70% নির্ভর করে আপনার কিওয়ার্ড রিসার্চের উপর। এখন মনে করেন আমি এখানে আমার সাইটটা দিলাম যে এপিকে পিরোর, এই সাইট থেকে আমি এপিকে কিওয়ার্ডগুলো খুঁজবো, যে করে 1 বা 2টো কিওয়ার্ড। এখানে আমি কি অ্যানালাইসে ক্লিক করলাম, দেখেন এখানে কি দেখাচ্ছে যে এই সাইটটার ডোমেইন অথরিটি কত, 83। এই সাইটটাকে একটা স্কোর দিয়েছে, মজাটা স্কোর দিয়েছে, সেটা কি ডোমেইন অথরিটি, যেটা বুঝেছিলাম আমি ডিএ মানে ডোমেইন অথরিটি 83। আর এখানে দেখেন লিঙ্কিং ডোমেইন 29.8K, ইনবাউন্ড ডোমেইন 907K, রিলেটিং র্যাঙ্কিং কিওয়ার্ড, র্যাঙ্কিং কিওয়ার্ড আছে কত এখানে দেখেন 33,000 কিওয়ার্ড তার র্যাঙ্কিং আছে। এই যে একটা সাইডে যদি 33,000 কিওয়ার্ড র্যাঙ্কিং থাকে, তাকে বুঝতে পারেন যে এখানে কী পরিমাণ আর্নিং হয়। এখন আমাদের কাজ কি, আমাদের এই তিনটায় কোনো কাজ নাই, আমাদের কাজ হলো এইটা লাস্টে কিওয়ার্ড, যে কি 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 কিওয়ার্ড এখানে র্যাঙ্ক করে আছে, এখান থেকে আমরা একটা কিওয়ার্ড খুঁজে বের করে আমাদের ক্লায়েন্টকে দেব, যে আমার কাছে বলছে যে ফাইবারে অর্ডার করছে যে আমাকে এরকম একটা কিওয়ার্ড খুঁজে দাও যার সার্চ বলে 5 থেকে 6 হাজার। অথবা আমি একটা গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য আমি একটা সাইট বানাবো একদম সহজে, যাতে ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে এপিকেরা যেহেতু সহজ, সেহেতু আমি এটা নিয়েই কিওয়ার্ড রিসার্চ করব। এটার জন্য আমি মনে করেন এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের কিওয়ার্ডগুলো দেখতে পাবেন, যে এই সাইডে যে যে কিওয়ার্ডগুলো আছে এখানে দেখতে পাবেন। একটু ওয়েট করেন, এখানে একটু আসবে, কারণ অনেক কিওয়ার্ড তো। দেখেন এখানে কিওয়ার্ডগুলো চলে আসছে। এখন আমাদের একটা কাজ আছে। কি কাজ দেখেন, এখানে আমি কি বলছিলাম, ডিফিকাল্টি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কত লাগবে আমাদের 0 থেকে 20 বা 0 থেকে 30 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। এখান থেকে প্রথমে নেব কত, 0 থেকে অর্থাৎ 1 থেকে 10, এটা নিয়ে আমি অ্যাপ্লাই দিব। দেখেন অ্যাপ্লাই দেওয়ার পরে এখন যে কিওয়ার্ড ডিফিকাল্টিগুলো আসবে সবগুলো হলো 1 থেকে 10-এর ভিতর। দেখেন চলে আসছে, দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি এখন কত, 1, 10 বা 9 এরকম থাকবে। এটা করবেন কি, এখানে সার্চ করবেন মান্থলি সার্চ ভলিউম, এখানে ক্লিক করবেন উপরেরটাই। তাহলে আপনার সার্চ ভলিউম বেশি থেকে কমের দিকে যাবে। একটু ওয়েট করেন, একটু সময় নিয়ে কাজ করতে হয়। এটা আসে না কেন, অনেক সময় নেট স্লোর জন্য ঝামেলা করে।
দেখেন আবার আমার প্রথম থেকে দেওয়া লাগবে 1 থেকে 10, আমি 10 দিলাম না, আমি 30 দিলাম একবারে, কারণ আমি বারবার দিতে পারবো না, যেহেতু নেট একটু স্লো কাজ করছে, আমি 30 পর্যন্ত দিলাম। 1 থেকে 30 নিয়েও আমরা কাজ করতে পারবো, 30-এর উপর হলে কাজ করতে পারবো না, কিন্তু সবসময় দেখবো আমরা 1 থেকে 20-এর ভিতর যদি কোনো কিওয়ার্ড পাই সেটা হলো আমাদের জন্য বেস্ট হবে। আপনি 30 পর্যন্ত বাড়াতে পারবেন, 30-এর বেশি বাড়ানোর দরকার নাই। অ্যাপ্লাই। দেখেন এখানে আমি এই কিওয়ার্ডগুলো পেয়েছি। এখন কাজ কি, এখান থেকে কিওয়ার্ড খুঁজতে গেলে মনে করেন যে এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সার্চ বললাম কত, এত সার্চ বললাম, এটা আমি মনে করেন যে ওপেন করেছি এখানে। দেখেন অন্য একটা ট্যাবে আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর কি দেখাচ্ছে দেখেন। এখানে আমি প্রথমে কি বলছিলাম, মান্থলি সার্চ বললাম কত লাগে, মান্থলি সার্চ বললাম আমাদের ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি 29, এটাও ঠিক আছে। এখানে অর্গানিক সিটিআর এখানে বলছিলাম 50%, তাহলে কি এটা নিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে কাজ করতে পারবেন না, অর্থাৎ আমাদের এইটা বাদ, তাহলে এই ওয়ার্ডটা আমরা নিতে পারবো না। জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ একটা কিওয়ার্ড বের করতে আপনার একটা দিনও লেগে যেতে পারে, 2টা দিনও লেগে যেতে পারে, কারণ একটা কিওয়ার্ডের উপরেই আপনি যে সাকসেস করতে পারবেন কিনা সেটা নির্ভর করে। এই জন্যে আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু একটা কিওয়ার্ড বের করতে এতটা সময় লাগে, সেহেতু আমি এই যে 1 ঘন্টার মধ্যে কিওয়ার্ড বের করতে পারবো কিনা সেটাও আমি জানি না, বাট আপনাদের শেখানোর জন্য আমি দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবেই কাজ করবেন। তারপর মনে করেন যে এই ওয়ার্ডটা আমি এখানে ট্যাবে ওপেন করলাম। দেখেন এইটা ঠিক আছে, সার্চ ভলিউম কত, এত। সার্চ ভলিউম এর থেকে বেশি লাগবে আমাদের, বাট এটা নিয়েও প্রথম অবস্থায় যদি মনে করেন যে আপনি নতুন, আপনি নিজের জন্য কাজ করবেন, তাহলে এই সার্চ ভলিউম নিয়েও আপনার কাজ করতে পারবেন। কিন্তু সার্চ ভলিউম আমরা এইটা দেখবো না, সার্চ ভলিউম কোনটা দেখবো আমরা, কিওয়ার্ড এভরিওয়্যারেরটা। এই সার্চ ভলিউম আমার দেখার দরকার নেই, এটা এখান থেকে দেখবো কত, এই তিনটার জন্য আমরা এই মসটা ইউজ করব, এই তিনটা 1 2 3 তিনটার জন্য আমরা করব মসটা ইউজ। সার্চ ভলিউম আমরা দেখবো কোনটা থেকে, এখানে দেখবো। এই দেখেন এখানে আমার কিওয়ার্ড এভরিওয়্যারটা আমি ইনস্টল করে রাখছি, এটা হলো কিওয়ার্ড এভরিওয়্যার। এখান থেকে আমি সার্চ বলে আমরা দেখবো, এটা হলো পেইড টুলস। এই যে আমার 99 ক্রেডিট আছে, 99,000 ক্রেডিট আছে, এটা হলো পেইড টুল। এখানে আছে কত, 2400। দেখেন মনে করেন যে এই এই কিওয়ার্ডটা আমাদের একটা পছন্দ হয়েছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে সাপোজ মনে করেন এখানে সার্চ ভলিউমটা 6000 হয়েছে, এটা মিলছে, এটা মিলছে, এটা মিলছে, এটাও মিলছে। তারপর আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে কি, যাবেন এইখানটা দেখবেন এইটা ঠিক আছে কিনা, যে এখানে ক্লিক করবেন। দেখেন এটা, দেখেন এখানে অবস্থা খুবই খারাপ, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। অর্থাৎ আমাদের যে আপনাদেরকে 5 থেকে 6টা যে আমি আইটেম দেখাইছি, এই 6টা জিনিসই কিন্তু আপনাদের মিল থাকা লাগবে। দেখেন এখান থেকে একদম জিরো, অর্থাৎ এই কিওয়ার্ডটাও বাদ, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো না। দেখেন তাহলে কি এটাও বাদ হয়ে গেল। এইভাবে সময় নিয়ে আপনাদের কিওয়ার্ডগুলো দেখতে হবে। আমি দেখি এইটা ওপেন করি এখন, দেখি এইটা ওপেন করে দেখি। দেখেন এটাও ঠিক আছে, এইটা মিলছে, এটা মিলছে, এটা খুবই ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি একদম কম। এখন সার্চ ভলিউম কত আছে, এখান থেকে সার্চ ভলিউম আমরা দেখতে পারবো না, কারণ এইটা অরিজিনাল দেখাই না। সার্চ ভলিউমের জন্য আলাদা যে টুলস আছে পেইড টুল, আমি এইটা নিয়ে দেখবো। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। দেখেন কত সুন্দর, এখানে সার্চ ভলিউম কত, দেখেন 22,000, 22,200 সার্চ ভলিউম, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন দেখবো কি আমাকে সব কটা মিলছে, শুধু একটা জিনিস দেখা বাকি, সেটা হলো কি, এই যে এখানে যাবেন, গুগল ট্রেনে যাবেন, যাওয়ার পরে এবার সার্চ দেবেন। দেখছেন এখানে কিন্তু অবস্থা খুব খারাপ। তাহলে কি এই কিওয়ার্ডটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ লাস্টে এটা এখানে আমাদের যে ছিল রিকোয়ারমেন্ট ছিল, তার সাথে এটা মিল হয় নাই, তাই হলে এটাও বাদ, কেটে দিলাম আমি। তারপরে মনে করবেন যে আবার দেখতে হবে, এখানে মনে করেন আমি এইটা দেখি,
এটা দেখলাম, দেখার পরে আমি আগে আমি গুগল ট্রেন্ডটা দেখে আসি যে এখানে ঠিক আছে কিনা। দেখেন এখানেও ঠিক নাই। তারপরে আপনারা কি করতে পারেন, যেহেতু আমি এখানে 30 দিলাম, 30 দিয়ে পাইনি, সেহেতু আপনারা একটু বাড়াই দিতে পারেন। এবার দেবো মনে করো 20 থেকে 40-এর ভিতর, এখানে ক্লিক করলাম। দেখেন এখন মনে করো যে এইটা আমি দেখব, এইটা আমি অন্য একটা ব্রাউজ ট্যাবে ওপেন করলাম। এখন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে আপনাদেরকে আমি সিস্টেমটা দেখাচ্ছি, তাই বলে যে এখনই পেয়ে যাবেন কিওয়ার্ড তা কিন্তু না। এটা খুঁজতে 1 থেকে 2 দিন সময় লাগে। এই জন্য কিওয়ার্ড যারা রিসার্চ করে তাদের মূল্যটা প্রচুর থাকে, ফাইবারে তারা কাজ করে এবং ভালো পরিমাণে আর্নিং করে, শুধু এই কারণেই। দেখেন এটা মোটামুটি ঠিক আছে, 25-এর উপরেই আছে, তবুও আমরা এটা নিয়ে কাজ করবো না। এটা আছে কত দেখেন, এটা এই সব কিছু মিলছে প্রথম, এখন নাই, মনে করেন যে আগে ছিল না, কিন্তু এখন মোটামুটি সার্চ বলে ভালোই যাচ্ছে। তাহলে যদি মনে করেন যে এইটা আমার ঠিক থাকে, তাহলে আমি এটা কোথায় দেখবো, দেখবো যে এটার সার্চ ভলিউমটা কত। এখানে যাব, গিয়ে এখানে এটা ক্লিক করব। দেখেন এটা আমাদের মিলছে, সার্চ ভলিউম কত, 60,500। অনেক সার্চ ভলিউম, যেহেতু এখানে অনেক সার্চ ভলিউম, সেহেতু আমাদের এইটা কোনো প্রবলেম হবে না। এখানে সার্চ ভলিউম প্রচুর আছে। এখন আমাদের করতে হবে কি, মনে করেন যে আমি এখানে গেলাম, যাবার পরে, সরি এখানে না, এইখানটাতে দাঁড়ান, এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা শিট ওপেন করি। আপনারা সেভ করবেন কী হবে সেটা দেখাই দিই। এটা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড আমি কোন কিওয়ার্ডটা পেয়েছি, আমি কিওয়ার্ডটা পাইছি হলো এই কিওয়ার্ডটা। দেখেন এই কিওয়ার্ডটা আমি পেয়েছি, তখন সেটি দেবেন কি, কিওয়ার্ড এত, কিওয়ার্ডের ভলিউম কত, কিওয়ার্ডের ভলিউম হলো 60,500, 500 কিওয়ার্ডের ভলিউম। দেখেন এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, দেখেন 39। আমরা কাজ করবো কত, সর্বোচ্চ 30, 30-এর বেশি হলে আমরা কিন্তু কাজ করব না। তবুও এটা আমি সেভ করে রাখি। 39। দেখেন DADR অর্থাৎ ডোমেইন রেটিং আর ডোমেইন অথরিটি, এটা কিভাবে দেখতে হবে দেখেন। এইটা ছিল আমার কিওয়ার্ড। এখন এটা দেখার জন্য এই দেখেন, এখানে যে আপনি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, সার্চ করলে এখানে দেখেন প্রথম 10 নাম্বার পেজ পর্যন্ত, প্রথম 10 নাম্বার পেজ পর্যন্ত কারা কারা, এই যে আপনাদের এই কোন কোন সাইট গুগলে র্যাঙ্কিং করা আছে, এই সাইটগুলো এখানে ওপেন করবেন। দেখেন যে সাইটগুলো ওপেন করবেন, দেখবেন যে তাদের ডোমেইন রেটিংটা কত বা ডোমেইন অথরিটি কত, ডিএ কত। দেখেন 92, 92, 83, 83, 39, 30, 92, 41। অর্থাৎ যদি আপনাদের 3টা সাইট 30-এর উপরে থাকে, ভালো করে খেয়াল দেন, ডোমেইন অথরিটি যদি 90 বা 80 থাকে, তাহলে আমি তাদের সাথে এসইও করে পারবো না, কারণ তাদের সাইট অনেক দিন থেকে মার্কেটে আসছে, অর্থাৎ তাদের সাথে পারা আমার সম্ভব না। আমরা দেখবো যে এর ভিতর কোনো সাইট 30 আছে এমন সাইট 3টা আছে কিনা। সাপোজ মনে করেন যে এখানে এটা 30 আছে, এইটা আছে কত 39, আর একটা আছে কত দেখেন 39, 99, 30। দেখেন 39, 30, 41, 3টা আছে। এখন আমি মনে করছি যে এই 3টা সাইটকে আমি যখন এসইও করবো, এই 3টা সাইট আমার পিছনে পড়ে যাবে, অর্থাৎ এই সাইট এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এখানে আমি লিখবেন যে ডিএ বা ডিআর ওকে, অর্থাৎ ঠিক আছে, অথবা লিখতে পারেন পাস, ডবল এস। দেখেন অর্গানিক সিটিআর, অর্গানিক সিটিআরটা দেখতে হবে। এখন দেখেন অর্গানিক সিটিআর 64%, আমি বলছিলাম কত 50% হলে কাজ করতে পারবেন, এখানে আছে 64%।
এখানে লিখে দেবেন 64% এটা। আর এটা আছে কত, এটা 81%। এটা এখানে লিখে দেবেন যে এটা 81%, অর্থাৎ এটা আমার সব কিছু গুগল ট্রেন্ড কি এটাও পাস। ব্যাস, রেজাল্ট কি, রেজাল্ট মনে করেন যে ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা একটা কিওয়ার্ড পাইছি। এইরকম আপনাদের অনেক কিওয়ার্ড খুঁজতে হবে। আমার মনে হয় এপিকে সাইট নিয়ে এই এপিকে কিওয়ার্ড আমার মনে হয় এইরকম খুঁজে খুঁজে 1 থেকে 200টা কিওয়ার্ড খোঁজা আছে। আমি কিছু কিছু সাইটও তৈরি করছি, 1.5 থেকে 200টা কিওয়ার্ড খোঁজা আছে। আপনারা এইরকম কিওয়ার্ডগুলো খুঁজবেন। যখন আপনারা নিজে মনে করেন যে সাইট তৈরি করবেন, তখন এইরকম খুঁজে কাজ করবেন। এটা দেখলাম কি এপিকে পিওর নিয়ে। আপনি যদি মনে করেন যে এপিকে পিওর না, মিরর নিয়ে দেখছি, এপিকে মিরর নিয়ে এটা আমি দেখছি, দেখেন এপিকে মিরর, মনে করেন যে এটা দেখা শেষ, আমি এখান থেকে ভালো কিওয়ার্ড পাচ্ছি না। কারণ এপিকে সাইডের তো অভাব নাই, অনেক সাইড আছে। তখন আপনারা যাবেন কি, দেখেন এপিকে মিরর দেখছি, আমি এটা কেটে দিই। তারপরে এপিকে মিরর পর কথা হচ্ছে এইটা আছে এপিকে ফান, এপিকে ফর ফান। মনে করেন এই সাইডটা, আমি এই সাইডটা এখন ওপেন করবো। সিস্টেমগুলো আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখে নেন ভালো করে। তারপরে মনে করেন এই সাইটটা ওপেন করবো। এখানে মজপুরে গেলাম, কোথাও লিঙ্ক এক্সপ্লোরে, যাওয়ার পরে এখানে আমি ডোমেইনটা দিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন এর কত আছে, 5.5 কিওয়ার্ড র্যাঙ্কিং করা আছে। আমি এখানে ক্লিক করব, আমি এইগুলো কেটে দিই। দেখেন এখানে এইগুলো দেখেন, দেখার পরে আমি এখান থেকে কত নেব, আমি 40 পর্যন্ত, সাপোজ মনে করেন 40 পর্যন্ত নিব। অ্যাপ্লাই করলাম, ডিফিকাল্টি 1 থেকে 40 পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখানে আমি অ্যাপ্লাই দিলাম। আপনারা নেবেন 1 থেকে 30 পর্যন্ত, তার বেশি নেওয়ার দরকার নাই। এখন মান্থলি সার্চ বললাম, এখানে উপরেটায় ক্লিক করবেন, তাহলে বেশিগুলো আগে শো করবে। ওকে, ঠিক আছে। দেখেন আমি এখানে এই কিওয়ার্ডটা পাইছি, এটা আমি ওপেন করব। ওপেন করে আমি কোথায় যাব, গুগল ট্রেনে। গুগল ট্রেনটা অবশ্যই আপনার দেখতে হবে। আর যদি সার্চ বলে মনে করি 1-2 লাখ থাকে, তখন বেশি একটা না মিললেও হবে। কিন্তু সার্চ বলে অল্প থাকলে এটা দেখাই লাগবে। দেখেন এটা আমি নিব না, প্রথমেই বাদ। এটা কেটে দিলাম। তারপর আমি এইটা দেখি, দেখেন এইটা দেখি। আর এখানে কান্ট্রিটা পুরো ওয়ার্ল্ড করে নেবেন, ঠিক আছে? পুরো ওয়ার্ল্ডের এখানে কান্ট্রি করে নেবেন। এখানে প্রথম অবস্থায় ইউএসএ থাকবে, আপনারা এটা করে নেবেন। দেখি আমি এইটা ওপেন করি। দেখেন এটাও কম, আপনাকে এইভাবে দেখতে হবে, ঠিক আছে? এটা দেখেন, দেখালাম এপিকে নিয়ে কিভাবে খুঁজবেন। তারপর এখন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, ক্লাসটা একটু লং হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে বিস্তারিতটা বুঝতে পারবেন। আমি এই সাইটটা ওপেন করি, philippa.com। philippa.com, এখান থেকেও আপনারা সাইট পাবেন। কি সাইট পাবেন? philippa.com-এ যাবেন, যাই একটা অ্যাকাউন্ট করবেন। এখানে কাজ হয় কি, এখানে মনে করেন সাইট ক্রয় বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন সাইট আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন। এখানে গেলাম, যাওয়ার পরে ব্রাউজে গেলাম, ওয়েবসাইটে গেলাম, অল ওয়েবসাইটে গেলাম, অল ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে এখানে কি ওয়েবসাইট, দেখেন এই সাইটগুলো বিক্রি করা হবে। দেখেন সাইটের প্রাইস দেখেন। আপনারা যদি এরকম একটা সাইট বানাতে পারেন এবং সাইটে র্যাঙ্কিং করতে পারেন,
দেখেন একটা সাইটের মূল্য কত, $80,000 একটা সাইটের মূল্য। দেখেন 1 লক্ষ, 1, 10, 100, 1000, 10,000, লক্ষ, 10 লক্ষ, $11 লক্ষ এই 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 সাইটটার প্রাইস। দেখছেন, এখান থেকে আপনারা এই সাইটগুলো নেবেন, নিয়ে এইখান থেকে এই সাইটটা কপি করবেন, কপি করে আমি ঠিক যেরকম দেখালাম ওইখান থেকে যাবেন, যাবেন মজে, মজে গিয়ে আপনারা এই সাইটটা নিয়ে আপনারা, কোনটায় ছিলাম আমি, বারবার এখান থেকে গিয়ে আপনারা এখান থেকে এই সাইট থেকে কিওয়ার্ড বের করবেন। সাইট তো দেখতেই পাচ্ছেন কত সাইট আছে, এই সাইট থেকে কিওয়ার্ড বের করবেন। আপনারা এখান থেকে দেখেন, এখানে দেখেন কিওয়ার্ড আছে, আপনারা এখান থেকে দিতে পারেন কি হেলথ, হেলথ লিখে মনে করেন হেলথ লিখলেন, অথবা মনে দেখেন হেলথের সাইট চলে আসছে। আপনাদের আপনাদের যে আপনাদেরকে যে ফাইবারে কাজ দেবে সে আপনাদেরকে বলে দিল যে আমার একটা কিওয়ার্ড লাগবে হেলথ নিয়ে, আপনারা হেলথ নিয়ে এই সাইটগুলো পাবেন। এখান থেকে এই সাইটগুলো নিয়ে ওখান থেকে আমি যেরকম দেখালাম ঠিক সেইভাবে কিওয়ার্ড বের করবেন। আপনাদের মনে করেন যে লাগবে কি মেক মানি নিয়ে, এখানে লিখবেন মেক মানি, মেক মানি সাইট পাবেন, সেখান থেকে আপনারা কিওয়ার্ড বের করবেন। আমি এখানে লিখলাম ওয়েট লস, ওয়েট লস। দেখেন এখানে ওয়েট লসের অনেকগুলো সাইট পাবেন। এখান থেকে যে ভালো ভালো সাইট দেখবেন, যেগুলো বেশি প্রাইস দেওয়া, এইগুলো মনে করেন যে ভালো সাইট মনে করেন, এই সাইটটা এখান থেকে ওপেন করবেন। ওপেন ব্রাউজ, নিউ ব্রাউজে এখানে গেলাম, নিউ ট্যাবে যাওয়ার পরে এখন এটা ওপেন হবে। এই সাইট সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। এই সাইটটা যদি আপনি কিনতে চান, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা সাইট। এখানে বিভিন্ন হেলথের বিভিন্ন প্রোডাক্ট এখানে সেল করা হচ্ছে। আপনি যদি এই সাইটটা কিনতে চান তাহলে এখানে কত, $1,45,000 দিয়ে এই সাইটটা আপনাদের কিনতে হবে। এখন মনে করেন যে আমি তো এই সাইট কিনবো না, আমি আসছি কি এই সাইট কি কি কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে সেটা দেখার জন্য, এর গোপন তথ্য আমি দেখে ফেলবো। এখানে যাব নিচেই, একদম নিচেই গিয়ে আপনারা পাবেন কি, দেখেন এখানে মানি ব্যাক মেশিন আর একটা হলো হুইজ। আপনি যে কোনো একটা ওপেন করবেন, দুটোর যে কোনো একটা ওপেন করলেই হবে। এখানে যাবেন, যাওয়ার পরে এই সাইটটা এখান থেকে পেয়ে যাবেন। ডাইরেক্ট এখান থেকে আপনারা সাইটটা কপি করতে পারবেন না, এই জন্য আমরা হুইসে গেলাম। যাওয়ার পর বিস্তারিত দেখে নেবেন সাইট সম্পর্কে। এখান থেকে সাইটটা দেখতে পাবেন, এই সাইটটা এখন আমি ওপেন করি, দেখি যে সাইটের ভিতর কী আছে, এত দাম কেন সাইটটার। অনেক সময় বাংলাদেশে না ওপেন হতে পারে, দেখি ওপেন হয় কিনা। তারপর আমি অন্য একটা সাইটে যাই, মনে করেন যে এই সাইট, তারপরে এই যে এইটা আছে হেলথের সাইট, মনে করেন যে এটাই ওপেন করি। আমি এই সাইটটা নিলাম, নেওয়ার পরে এটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে মস প্রোতে যাবো, পর্যায়ে লিঙ্ক এক্সপ্লোরে যাব। যে এটা অ্যানালাইজ করলাম, দেখেন মাত্র 12টা কিওয়ার্ড আছে, অনলি 12টা, কিন্তু প্রাইস কত কত দেওয়া আছে প্রাইস। এখান থেকে এই 12টা কিওয়ার্ড আপনারা দেখতে পারবেন, দেখতে পারবেন যে এই 12টা কিওয়ার্ডে কীভাবে র্যাঙ্ক করা আছে, ডোমেইন অথরিটি কীরকম, সব এখান থেকে চেক করতে পারবেন। এই সাইটটা বাদ দিলাম, তারপরে আমি আরেকটা সাইট ওপেন করি, মনে করেন যে এটা আমি আবার এখানে যাই, হুইজ.com অথবা মানি ব্যাক মেশিন, মানি ব্যাক মেশিন গেলাম, যাওয়ার পরে কি সাইটটা আমি পেয়ে গেলাম, এই যে এই সাইটটা এখান থেকে একটু কপি করলাম, কপি করে আমি এটা এখানে দিয়ে দিলাম, দেখি সাইটটা ওপেন হয় কিনা। অনেক সব বাংলাদেশে ওপেন হয় না, এই সাইটটা যখন ওপেন হয়েছে। এখন কি করব, আমি এই সাইটটা এত কেন দাম, $4-5 হাজার কেন মূল্য, এই সাইটটার কি কি আছে, কি কি কিওয়ার্ড ইউজ করছে সেইগুলো দেখব। কোথা থেকে দেখব, আমি যাব এখানে, যাওয়ার পরে সরি এখানে না, এখানে গিয়ে মস এক্সপ্লোর, যাওয়ার পরে আপনারা এখানে দেখেন, এখানে গিয়ে অ্যানালাইসে ক্লিক করবেন সাইটটা দিয়ে। দেখেন এখানে কয়টা, মাত্র 5টা কিওয়ার্ড র্যাঙ্কিং আছে, 5টা কিওয়ার্ড দেখতেছেন, এখানে ক্লিক করবেন। দেখেন এখান থেকে 5টা কিওয়ার্ড পেয়ে গেছেন। এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো খুঁজবেন, এইভাবে কিওয়ার্ডগুলো বের করবেন। এটা হলো কি ফিলিপা.com থেকে, ফিলিপা.com থেকে আমরা এইভাবে ওয়েবসাইটগুলো বের করতে পারি। তারপরে মনে করেন যে আমি বাদ দিলাম, ফিলিপা থেকে দেখালাম, আপনারা যেরকম দেখালাম এখানে আপনাদের নিশ অনুযায়ী
যে নিশ হবে এখানে সেটা লিখবেন, লিখে সেই সাইটগুলো পাবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো বের করবেন। অনেকগুলো সময় দিতে হবে ভাই, এই কাজ করতে অনেক সময় লাগে, কিওয়ার্ড রিসার্চ করা মানে একদম সহজ না, অনেক হার্ডি বিষয়। তারপরে মনে করি এটা আমি বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এখন আপনারা যাবেন amazon.com। এখন amazon.com আমরা গিয়ে কী করবো, আমাদের কাজ আছে। এখন আপনারা বুঝতে পারছেন না যে আপনারা একটা অ্যাফিলিয়েট সাইট বানাবেন। এখন আপনাদের ধারণা নেই যে আমি যে অ্যাফিলিয়েট সাইট তৈরি করব তা আসলে আমি কি নিশ নিয়ে কাজ করব। নিশের তো কোনো অভাব নাই, এখানে গেলে আপনি নিশ দেখতে পারবেন। যাবেন অলে, যাবেন অলে যে ক্যাটাগরি, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন, কম্পিউটার নিয়ে কাজ করবেন, না কি নিয়ে গিফট কার্ড নিয়ে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি, ইলেকট্রনিক্সের ভিতর আরও ক্যাটাগরি পাবেন। এখানে দেখেন ক্যামেরা পাবেন, ক্যামেরা ওপেন করবেন, ওপেন করেন, শুধু মানে এখানে ওপেন করতে হবে না, আপনাদের ক্যাটাগরিগুলো দেখবেন যে এখানে কি কি বিষয় আছে, আমি কি কি নিশ নিয়ে আমার একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করতে পারি, এখান থেকে সেই ধারণা নেবেন। এখান থেকে দেখেন আরও অনেক পাবেন। এইগুলো শুধু আইডিয়ার জন্য যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। মনে করেন যে আমি এখান থেকে একটা আইডিয়া পাইছি, কি পাইছি, যে ক্যামেরা, তাহলে এখানে লিখতে পারেন যে বেস্ট বেস্ট ক্যামেরা 2021। মনে করেন যে আমি এইটা লিখলাম যে আমি একটা ক্যামেরা কিনবো, সেই ক্ষেত্রে কি আমি লিখলাম কি বেস্ট ক্যামেরা 2021, লিখে আমি কয়টা সাইট পাইছি দেখেন, আমি কিছু সাইট পাইছি, এই সাইটগুলো ওপেন করব। আপনার যখন আপনার যে নিশটা থাকবে সেটা লেগে সার্চ দেবেন, যে সাইটগুলো প্রথম যে পেজে, প্রথম 2 নম্বর পেজ পর্যন্ত, 1 থেকে 2 পেজে যে সাইটগুলো পাবেন সেই সাইটগুলো ওপেন করবেন। আমি এই সাইটটা ওপেন করলাম, এই সাইটটা শুধু ক্যামেরা নিয়েই তৈরি। দেখেন আমি কিছু কেন সাইট ওপেন করছে, দেখেন দেখেন এরা ক্যামেরা নিয়ে কি করছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, দেখছেন, দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে যদি আপনার নিশটা ক্যামেরা হয়, তাহলে এখান থেকে আপনারা কিওয়ার্ড পাবেন। কিওয়ার্ড পাবেন কীভাবে, সেই একই সিস্টেমে দেখেন ডিজিটাল ক্যামেরা ওয়ার্ড, এই যে তার ডোমেইনটা, আমি এইটা কপি করব, কপি করে কোথায় যাব, আবার যাব আমি এখানে, যাওয়ার পরে মজ প্রো লিঙ্ক এক্সপ্লোর, এখানে দিয়ে এটা দেবেন, দেওয়ার পরে অ্যানালাইসে যাবেন। দেখেন এই যে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে উনি এই সাইটটা তৈরি করে, দেখেন এখানে কত আছে, তার 120.4K কিওয়ার্ড র্যাঙ্ক করা আছে। এই কিওয়ার্ডগুলো এখানে যাবেন, যাবার পরে এখানে এরকম ফিল্টার করবেন, যে এরকম আমি করতে বলছি, দিয়ে ফিল্টার করবেন। আর এইগুলো কি, এটা হলো আমাকে অ্যাফিলিয়েট সাইট, সেহেতু আমাদের কিওয়ার্ড যদি 500 হয় তাও কিন্তু আমরা নিতে পারবো। বুঝতে পারছেন, অ্যাফিলিয়েট সাইটের জন্য কিওয়ার্ডের সার্চ ভলিউমটা খুব বেশি দরকার হয় না, 500 1000 হলেই আমরা নিতে পারবো। দেখেন এটা দিলাম কি মান্থলি, দিই, দেওয়ার পরে আপনারা এখন দেখতে পারবেন অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি যেভাবে দেখাইছিলাম ঠিক এইভাবে এই কিওয়ার্ডগুলো দেখবেন, দেখার পরে এখানে দেখেন হাজার হাজার কিওয়ার্ড পাবেন আপনারা। এই কিওয়ার্ড নিয়ে দেখবেন যে সার্চ ভলিউম কোনটায় কত, কোনটায় আপনার আমি যেগুলো বিষয় দেখালাম ওইগুলোর সাথে মিল করে আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো খুঁজবেন, খুঁজেগুলো এক্সেল শিটই করে রাখবেন। কারণ আপনারা যখন কাজ করবেন, সাইট তৈরি করবেন, তখন এই কিওয়ার্ডগুলো আপনাদের দরকার হবে। ঠিক এইভাবে কিওয়ার্ড খুঁজতে হয়। এবার দেখাই আপনাদেরকে, আমি এপিকে দেখালাম কি অ্যাফিলিয়েটের যে যেমন ক্যামেরা দেখালাম, আপনারা ওয়েট লসের বিভিন্ন প্রোডাক্ট নিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখন দেখে সিপিএ মার্কেটিং ক্ষেত্রে মনে করেন যে সিপিএ গিফট কার্ডও হতে পারে, আবার বিভিন্ন গেমিংও হতে পারে। মনে করেন যে আপনি এখানে লিখলেন যে বেস্ট বেস্ট ভিডিও ভিডিও গেম ইন মোবাইল, লিখলাম, লেখার পরে দেখেন এখানে অনেকগুলো গেম পাবেন। ফর্টনাইট পাইছি আমি ফর্টনাইটটা ওপেন করি, ইপিক গেম, দেখেন একটা ইপিক গেমের একটা সাইডে পাইছে, এটাও আপনি ওপেন করতে পারেন। আপনি এই সাইট থেকে দেখেন একটা সাইট পাইছে, আমি এই সাইডে যাবেন, যাওয়ার পরে এটা ঠিক একই সিস্টেমে আবার এখানে দেবেন, এখানে যাবেন, যাওয়ার পরে সাইট এক্সপ্লোরে দেবেন, এখানে যাবে অ্যানালাইসে ক্লিক করবেন। দেখেন এতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করা, সবগুলো এটাকে গেমিং সাইট। এখান থেকে আপনারা কিছু কিছু গেমের আইডিয়া পাবেন এবং কিওয়ার্ড পাবেন।
এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা একটা গেমিং সাইট তৈরি করতে পারবেন, এবং ওই গেমিং সাইটে যদি আপনি কন্টেন্ট লগটা ক্রিয়েট করে ওখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আর্নিং শুরু হয়ে যাবে, যদি আপনার সাইটটা র্যাঙ্ক করে তাহলেই। এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। দেখেন, ফ্রি গেম, ফর্টনাইট, পাথ নোট, এরকম বিভিন্ন কিওয়ার্ড আপনারা পাবেন। দেখেন, ফর্টনাইট ডাউনলোড, দেখছেন এরকম কিওয়ার্ড পাবেন। আমি এখান থেকে মনে করেন আমি এটা ফিল্টার করেই দেখাই। এখানে যাবো, আমি দিলাম 30 পর্যন্ত, অ্যাপ্লাই। দেখেন, এখান থেকে আপনারা কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। দেখেন আপনার কি কিওয়ার্ড লাগবে, দেখেন এটা দেখেন এটা লাগবে, মনে করেন এটা আপনি ওপেন করে নেবেন। দেখেন, এটা কপি করবেন। কপি করার পরে দেখেন এইগুলো সব কিছু মিলছে আমার। তাহলে এটা কোথায় যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এটা সার্চ দেবেন। দেখেন, এটা নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। প্রথমে ছিল, অনেক হাই ছিল, দেখছেন, তারপরে কমছিল, এখন আবার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সেহেতু এটা নিয়ে কাজ করা যায়, বেশি সমস্যা নাই। এখন এটা সার্চ বললাম কত, এটা দেখবো কোথা থেকে, কিওয়ার্ড এভরিওয়্যার থেকে। এখন কিওয়ার্ড এভরিওয়্যারে আসবেন, লিখে এখানে সার্চ দেবেন। দেখেন 6000, 6600, অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়। আমি এখানে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, সেটা হলো কি কিওয়ার্ড দেখাচ্ছি আমি। এটা হলো ফর্টনাইট। ভিভাক্স জেনারেটর, মনে করেন এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করি মাঝে মাঝে। দেখেন এই কিওয়ার্ডের এটা আমি দিই, দেওয়ার পরে এখানে চালিয়ে দিই। দেখেন এটা এখন কমে গেছে, আগে অনেক সময় বেশি ছিল, দেখছেন। তারপর এখানে কি করতে পারেন, ফর্টনাইট বাদ দিলাম, আমি দেখলাম কি ফ্রি, ফ্রি ভিভাক্স জেনারেটর। আপনারা এইরকমও কাজ করতে পারেন, অর্থাৎ যে গেমটার ই করবেন, এখানে যে গেমটা লিখে সার্চ করবেন, তার এখানে যখন ইন্টার দেবেন, তখন দেখবেন আরও অনেকগুলো অপশন পাবেন, অনেক কিওয়ার্ড থেকে। এখান থেকে আপনারা কী পাবেন, রিলেটেড কিওয়ার্ড পাবেন। এটা হলো আপনার ফোকাস কিওয়ার্ড। আর যখন এখানে এটা ইন্টার দেবে, ইন্টার দিয়ে যখন যে কিওয়ার্ডগুলো পাবেন, এটা হলো রিলেটেড কিওয়ার্ড। এখান থেকে এইভাবে আপনারা রিলেটেড কিওয়ার্ডগুলো বের করতে পারেন। এখন আমার মনে করেন যে যে এই সাইড টুলসটা কাজ করছে না, তাহলে আমি রিলেটেড টুলস কীভাবে রিলেটেড কিওয়ার্ডটা বের করবেন সেটাও আমি দেখে দিতাম। আমার যদি এই টুলসটা কাজ করতো, যে এইটা দেখে আমি এটা আবার ওপেন করি, দেখি এখন কাজ করে কিনা। এই দেখেন এটা কাজ করছে, দেখেন, দেখছেন এটা যেহেতু কাজ করছে, দেখেন আমি এই কিওয়ার্ডটা পাইছি, মনে করেন যে এই কিওয়ার্ডটা আমি পেয়েছি, এটা হলো কি আমার ফোকাস কিওয়ার্ড। এখান থেকে দেখেন কিওয়ার্ড লিস্টে যখন যাবেন, এখান থেকে কিওয়ার্ডের বিভিন্ন আইডিয়া পাবেন, দেখছেন অনেকগুলো অপশন পাবেন, এইগুলো আপনাদের দেখতে হবে। তারপরে এখানে দেখেন কত কিওয়ার্ড আছে, 212টা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার মনে করেন যে মেন কিওয়ার্ড হলো এইটা, এইটা হলো আপনার ফোকাস কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডটা পাইছেন, তখন এই কিওয়ার্ডটা দেবেন কোথায়, এইচআরএফে দেওয়ার পর দেখেন এখান থেকে কত কিওয়ার্ডগুলো পাবেন। এখন এইটা হলো কি আপনার রিলেটেড কিওয়ার্ড, এটার কোনো লেখা লাগবে না, আপনার এটা ডিফিকাল্টি কত সেগুলো লেখা লাগবে না। তারপরে যদি আপনি মনে করেন যে না এখান থেকে আমি রিলেটেড কিওয়ার্ড না, আমি এখানে ফোকাস কিওয়ার্ড বের করবো, সেটা কীভাবে বের করবেন, মনে করে কেটে দিলাম, কেটে দিলে কি মেন যে গেমটার নাম এখানে দেবেন। অর্থাৎ আপনার নিজ যদি ক্যামেরা হয়, ক্যামেরার নামটা এখানে লিখবেন। মনে করেন যে আপনার গেমটার নাম কি, পাবজি, পাবজি, অথবা মনে করেন যে আপনার গেমের নাম ফ্রি ফায়ার, আমি লিখলাম কি ফর্টনাইট। ফর্টনাইট হলো কি আমার গেমিং নাম, আমি লিখে এটা লিখে আমি সার্চ দেব। দেখেন ভালো করে দেখেন, কিন্তু আমি এখান থেকে আমি আমার মেন কিওয়ার্ডটা আমি নিব। তারপরে কোথায় যাবেন, কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কত হবে আমি বলছি, সেটা হলো কি 0 থেকে 30 পর্যন্ত নেবেন। অর্থাৎ 20 নিতে পারলে সবই ভালো, খুবই ভালো হবে। 30 পর্যন্ত নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করলাম। সার্চ বলে কত, সার্চ বলে আপনি দেবেন, আপনার কত সার্চ বলে লাগবে আমার দরকার নাই, আমি এটা দিলাম না।
এটাও দিলাম না। ওয়ার্ড কাউন্ট বলতে কি দেখেন, এর কারণ একটা দুটো ওয়ার্ড, এটা দুটো ওয়ার্ড, আমি সর্বনিম্ন দেবো তিনটা, কারণ তিনটা না হলে আমি কাজ করতে পারবো না, আমারটা সাইটটা র্যাঙ্ক করবে না। এই প্রথমে একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড নিয়ে আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না। 3টা থেকে 8 পর্যন্ত দেবেন। দেখেন এখন যে কিওয়ার্ডগুলো পেয়েছেন, দেখছেন যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ড নিয়ে আপনি যদি ফর্টনাইট নিয়ে এখান থেকে যে কোনো একটা মেন কিওয়ার্ড নেবেন, দেখেন ফ্রি ফর্টনাইট অ্যাকাউন্ট, দেখছেন এটা আপনি ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে সার্চ বলে আমরা কত, সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন কত, কিন্তু আমরা দেখবো কোথা থেকে, এটা এখানে এটা দেখবো কিওয়ার্ড এভরিওয়্যার থেকে, কারণ আমরা সার্চ ভলিউমের জন্য সবসময় আমরা এই টুলসটা ইউজ করব। দেখেন 90,000 সার্চ ভলিউম। তো সিপিএর জন্য আপনারা সহজে বিভিন্ন গেমিং নিশ নিয়ে সহজে আপনারা কাজ করতে পারবেন, এরকম অনেক অনেক কিওয়ার্ডগুলো পাবেন, এবং এই কিওয়ার্ডগুলো কীভাবে মজ থেকে গিয়ে কীভাবে শিট তৈরি করবেন আমি সবই আপনাদেরকে কিন্তু দেখাই দিয়েছি। এইভাবে আপনারা বসে বসে 2-1 দিন সময় দিয়ে অনেক কিওয়ার্ডগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে আপনারা আপনাদের নিজের জন্য কিওয়ার্ডগুলো বের করতে পারেন। আবার ফাইবারে যখন কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টের জন্য সে আপনাকে বলে দেবে যে আমার নিশ এইটা, ক্যামেরা বা হেলথ, আপনার সব কিছুই বলে দেবে, তখন কাজ করতে আপনাদের অনেক ইজি হবে, তখন সেইভাবে আপনারা কাজ করতে পারবেন। মেন কিওয়ার্ডটা দেবেন, তারপরে যাবেন মজে যাবেন, তারপরে এইচআরএফে যাবেন, এখানে গিয়ে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে আপনারা কাজ করবেন। এখন আজকের ক্লাসটা আসলে অনেক লং হলো, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকে বিগিনার আছে বুঝতে পারেন না। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। দাদা পুরে তো মাথার মধ্যে ঝড় চলে গেল। বা এটা মানে এটা মানে বললামই তো, যারা একদম বিগিনার তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত হার্ডি ক্লাস, এবং এটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের ক্লাস। দাদা মদ কি ফ্রি না কিনতে হবে? পেইড কিনতে হবে। ওরে লা। দাদা এগুলোর যে ক্র্যাক ভার্সনগুলো পাওয়া যায় সেগুলো কি ইউজ করা যাবে নাকি? এটা আমি তো বললাম, এটা কিনবেন কিভাবে, এটা যখন আপনারা কিনবেন, এটা একটা মজের যে অরিজিনাল যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা কিনতে আপনার লাগবে $179, তারপর এইচআরএফ এরটা লাগবে হলো $99, এরকম এরকম অনেক কিছু, মানে অনেক ডলার লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু কোম্পানি আছে যেইগুলো মনে করেন যে কিছু কম কম মূল্যে ওইগুলো আপনাদেরকে দিয়ে থাকবে, কিছু কম মূল্যে আপনারা ওইগুলো পেতে পারেন। সেই ক্ষেত্রে কী হবে, তাদের থেকে মাত্র 5 থেকে 600 বা 1000 টাকা দিলে আপনার এই টুলসগুলো এক মাসের জন্য ইউজ করতে পারেন। এখন আপনারা যদি মূলত কেউ কাজ করতে চান তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ তাদের সাথে আমার পরিচয় আছে, এবং আমার নিজের নামে একটা কুপন কোড আছে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আমার যে নামটা আপনি ওখানে ইউজ করবেন, তাহলে যদি সেই প্রাইসটা 500 টাকা থাকে তাহলে কমে সেটা 400 টাকা চলে আসবে, অর্থাৎ 100 টাকা, 50 টাকা বা 150 টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? জি দাদা বুঝতে পারছি। জি দাদা। এখন আপনাদের যারা আছেন এই যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বা এই বিষয়গুলো আগে থেকে টুকটাক জানতেন, তারা এখানে কেউ আছেন এমন কেউ যে এটা সম্পর্কে সামান্য ধারণা ছিল বা একটু ঘাটাঘাটি করেছেন? দাদা আসছি আমি। হ্যাঁ কিছুই জানতাম না দাদা। হ্যাঁ, কে আছে বললেন? আমি বলছিলাম দাদা তন্ময়। হ্যাঁ, তন্ময়, আপনি কি ক্লাসের প্রথম থেকে ছিলেন? জি দাদা আমি প্রথম থেকেই ছিলাম। ফর্টনাইট গেম দেখিয়ে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখালাম যে কিভাবে ফর্টনাইট গেম নিয়ে আপনারা কিওয়ার্ডগুলো পাবেন। আপনারা যখন করবেন যে বেস্ট ভিডিও গেম 2021 লিখে সার্চ দেবেন, তখন দেখবেন যে অনেকগুলো ভিডিও গেমের নাম পাবেন। তখন ওই ভিডিওগুলোর নাম লিখে লিখে যখন আপনি সার্চ দেবেন তখনও কিওয়ার্ড পাবেন, ওই কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করে আপনারা এক্সেল শিটে বসাবেন। আবার যদি মনে করেন যে না আমি ডাইরেক্ট নাম দেবো না, তখন ওই গেমিং নাম দিয়ে যখন আপনি গুগলে সার্চ দেবেন তখন দেখবেন যে ওই গেম সম্পর্কে লেখালেখি করছে ওয়েবসাইট আছে, কোনগুলো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট মজে দেবেন, মজে দিয়ে ওই ওয়েবসাইটের ভিতর থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটাও আমি দেখাইছি। ওই ওয়েবসাইটের ভিতর থেকেও কিন্তু আপনারা গেমিং কিওয়ার্ড পাবেন, তারপরে এপিকের কিওয়ার্ড পাবেন। আবার যদি মনে করেন যে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট, যে কোনো হেলথের কোনো প্রোডাক্ট হোক বা ক্যামেরা হোক বা হোম অ্যান্ড গার্ডেনই হোক বা ডগই হোক বা ক্যাটই হোক, যাই হোক না কেন আপনারা এখন থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। নিয়ম সব একই, শুধু নিষ্ঠাই আলাদা।
ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ করতে হয়। দাদা আপনি তো কিওয়ার্ডটা দেখালেন, দাদা কন্টেন্ট রাইটিং আমরা কিভাবে করব, মানে কোনো বিষয়ে আমরা লেখালেখি ভাই ইউনিক। আমি তো কিওয়ার্ড রিসার্চটা দেখালাম, এখন কন্টেন্ট রাইটিং যদি আপনি নিজে করতে পারেন, এর অনেক নিয়ম আছে। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং নিয়ম কি, কারণ আমি তো এখানে আপনাদেরকে এসইও ক্লাসগুলো করাচ্ছি না, কারণ এটা হলো সিপিএ মার্কেটিং কোর্স, এটা এসইওর জন্য না। তখন মনে করেন যে প্রত্যেকটা হাজারে আপনার যে ফোকাস কিওয়ার্ড সেটা দিতে হয় 3টা। ঠিক আছে, আর আপনার যে কম্পিউটারটা যদি আপনার 2000 কিওয়ার্ড ইউজ করে, আপনার থেকে সেখান থেকে 500 কিওয়ার্ড বেশি ইউজ করে লাগে। এবং কিওয়ার্ডের বিভিন্ন লেন্থ থাকে, ওই লেন্থগুলো ব্যবহার করতে হয়, কীভাবে অন পেজ করতে হয়, কীভাবে অফ পেজ করতে হয়, তারপরে বিভিন্ন রাইটারদের কিওয়ার্ডগুলো লেখাতে হয়। এই সিস্টেম সম্পূর্ণ এসইওর, এটা অনেক টাইমের ব্যাপার। এসইওটা একদিনে শেখা যায় না। বুঝতে পারছেন আমার কথাগুলো? আপনারা কন্টেন্ট রাইটার খুঁজে নেবেন, খুঁজে তখন আপনাদেরকে কিওয়ার্ড দিয়ে, আর তারপরে রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনারা একটা 1000 ওয়ার্ড বা 500 ওয়ার্ড, 500 হবে না, সর্বনিম্ন 1000 ওয়ার্ড, 2000 3000 ওয়ার্ডের আর্টিকেলগুলো লিখে নেবেন, তারপরে ওটা ওয়েবসাইটে পাবলিশ করবেন। আর কেউ দিই রেকর্ডিংটা দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করি। এটা তো অনেকেই পারে না, নাও জানতে পারে, এটা কোনো সমস্যা না। এই দেখেন স্ক্রিনটা দাদা দেখতে পাচ্ছেন? কিওয়ার্ড রিসার্চের এক্সেল শীটটা দেওয়া যাবে না? ওদিকে একটু পাবেন একটা। হ্যাঁ আমি দিচ্ছি। জি দেখা যাচ্ছে দাদা। হ্যাঁ দেখতে পাচ্ছেন, মনে করেন যে এইটা আমার কি, এইটা আমার ক্রোম ব্রাউজার। আপনারা কোথায় যাবেন? এখানে যাবেন, ক্রোম ব্রাউজার, এখানে যাবেন। এই যে এখানে যে আপনার এই চিহ্নটা থাকবে আর কি, যাওয়ার পর দেখেন এখানে আমার কতগুলো ক্রোম অ্যাড করা, এবং আপনি যদি আরেকটা ক্রোম অ্যাড, আপনার অ্যাডটাই থাকবে। যদি আরও অ্যাড করতে চান, এখানে দেখেন অ্যাড পাবেন, প্লাস অ্যাড। প্রথমে যাবেন কি, ক্রোমে যে জিমেইলটা ওপেন করবেন, সেখানে এইরকম অপশন আসবে, আসার পরে এখানে ক্লিক করবেন, আপনার জিমেইলটা দেখতে পারবেন। তারপরে কোথায় যাবেন? এই দেখেন নিচে অ্যাড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ক্রোমের চলে আসবে, আপনি এখানে নাম দেবেন, কি নিয়ে কাজ করবেন। মনে করেন যে আপনি কাজ করবেন যে ফেসবুক, সাপোজ ফেসবুক, এখানে আপনারা কি করবেন, শুধু ফেসবুক ব্যবহার করবেন। ফেসবুক দিয়ে আপনারা এই যে পাখির চিহ্ন, যে কোনো একটা চিহ্ন দেবেন, দেওয়ার পরে যে অ্যাড, দেখেন নতুন একটা ক্রোম ওপেন হয়ে গেছে, দেখছেন? এখন আপনি মনে করেন যে এখানে শুধু ফেসবুকে ওপেন করবেন, আর আপনি যদি মনে করেন যে কিছু ভিপিএন এখানে অ্যাডভান্স অ্যাড করবেন, আপনার যা মন চায় সেই অ্যাডভান্সগুলো এখানে অ্যাড করে নেবেন। এখানে ইউরো দেখাচ্ছে কেন? কারণ এখানে কোনো দেওয়া নাই। এখানে মনে করেন যে আপনার কোনো জিমেইল অ্যাড করে না, এই জন্য ইউরোর মাধ্যমে দেখাতে পারে। আবার যদি কোনো এখানে আপনারা ইমেল ইউজ করেন, যে ওই যে ভিডিও ডাউনলোড করার জন্য ডাউনলোড ম্যানেজার, সেটা থাকলে এখানে ইউরো দেখাবে। তারপরে ক্লিক করে ইনেবল করে নেবেন, তাহলে আর ইউরো দেখাবে না। দেখছেন? ঠিক এইভাবে অ্যাড করতে হয়। ওকে ঠিক আছে। একাধিক একাধিক অ্যাড করা যাবে। হ্যাঁ অ্যাড VPN করা যাবে। মাঝামাঝি VPN দাদা দিয়ে ওই যে connect করে- মাল্টিপল অ্যাকাউন্ট গুগল ক্রমে মনে করেন যে আমরা মাল্টিপল ব্রাউজার করব, তাহলে কিভাবে করব? এটাই তো মাল্টিপল ব্রাউজার, এটাই তো একটা ক্রোম থেকে অনেকগুলো আমরা 10 20 30 40টি করতে পারবেন, এটাই তো মাল্টিপল ব্রাউজার।